আমার বাবা মারা গেছে। ভালোবাসে একটা ছেলেরে বিয়ে করছিলাম। তারপরে বিয়ের কিছুদিন পরে একটা বাচ্চা হইছে। বাচ্চা হওয়ার পরে ওই ছেলেটা আমারে রাইখা বিয়ে করছে আবার। তারপরে অনেক কষ্টে আছি। তারপরে জামাইরে ডিভোর্স দিয়া বাপের বাড়িতে চলে আইছি। তখন কাজ করি, স্প্রিং মিলে কাজ করি। তখন মেয়েটারে নিয়ে ছেলে-মেয়ে নিয়ে অনেক অভাবে আছি। যদি আপনারা পারেন আমার একটু সহযোগিতা করেন। আমার বাবা মারা গেছে, অনেক সমস্যা ছিল তো ওই যে লিভার একটা নষ্ট হয়ে গেছিল। তারপরে হার্টের সমস্যা ছিল। পরে মারা গেছে। মারা যাওয়ার পরে আমার ফ্যামিলিতে খুবই অভাব অনেক কষ্ট করে এই চলাফেরা করতেছে আরকি। চলতেছে আমাদের জীবন। এখন সম্পর্ক ছিল আমার এক ফুফাতো বোনের ছেলের সাথে। ছেলেটা সম্পর্কে আমার ভাগ্নি হয়। ওর আমি বলছিলাম যে ওই ছেলেটা আমার ভাগ্নি হয়, ওর সাথে এতটা কথা-মতা বলবা না। তারপরও কিছুদিন বাদে শুনি এই ছেলেটারই বিয়ে করে নিছে। তারপরে আমার কাছে আসে না, আমারে খাওন-টাওন দেয় না। খুবই কষ্ট করে চলি। তারপরে একটা পর্যায়ে আমাকে ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যাওয়ার পরে হ্যাঁ মতো, আমি আমার মতো। তারপরেও আমারে নিতে চাইছে কিন্তু আমি গেছি না। মানে সম্পর্ক করে বিয়ে করছিলাম কিন্তু অনেক ভালোবাসতো। তারপরে আমাকে মাঝখানে ৩য় ব্যক্তি আসার কারণে আমারে তখন থেকে আর ভালা হয় না। হয়তো আমার মধ্যে কোনো সমস্যা ছিল যার কারণে আসছে। না তো আমাদের মাঝখানে ৩য় ব্যক্তি আসার কথা না। আর আমার ছেলে-মেয়ে নিয়ে আমি খুব কষ্টে আছি। এরকম যদি কোনো দয়ালদার ব্যক্তি থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করেন। আমাকে বিয়ে করলে আমি কাজ করে খাওয়ামু তারে। ওর কাজ করা লাগবে না। কথা মন থেকে বলতেছি, আমি বানায় কথা বলবো কেন? না, আমি এরকম মানুষ চাই যে দিন আনুক দিন কাক তাতে সমস্যা নাই, কিন্তু আমারে বেশি বেশি ভালোবাসবো আর আমার কেয়ার করবে এতটুকুই। এরকম ছেলে হইলে আমি ওরে অ্যাকসেপ্ট করবো। আমার ছোটবেলার কিছু কাহিনী আছে। আমার বয়স যখন ৭ বছর, তখন আমার আব্বা একটু অভাবের কারণে বাড়ি ঘর সব বেচ্চা লাইছে। বেচ্চা ঢাকা আইছে। ঢাকা আইসে পরে আমার একটা বাসাত কাজে দিছিল। কাজে দেওয়ার পরে প্রায় ২-২.৫ বছর কাজ করলাম। কাজ করার পরে যখন একটু বড় হইলাম তখন আবার এই গার্মেন্টসে ঢুকলাম। হ্যাঁ, কিছুদিন কাজ করলাম। কাজ করার পরে বিয়ে হইল। বিয়ের পরেও দেখি যে সুখ নাই। কেন বিয়েটা করলাম, জীবনে যে কি ভুল করলাম। বিয়ের আগে জীবনটাই ভালো ছিল। মারতো মানে অনেক মারধর করতো। বিয়ে তো করছে একে আবার ধইরা ধইরা খালি মারতো। অনেক অশান্তি। একবার তো মাইরা মাথায় ফাটাই লাইছিল আমারে। কি আর কই। মানে ভালো একটা মানুষ খুঁজি। যদি এরকম ভালো মানুষ হয় তাহলে আবার জীবন সঙ্গিনী বানামু। আর যদি না হয় তে এভাবেই থাকমু কষ্ট মষ্ট করে, কি করার। শত মানুষের প্রয়োজন নেই, একজন হইলেই চলবো। ভালো একজন মানুষ হইলেই চলবো। না অত বয়স না, আমার সাথে মিলতে হবে না। বয়স কত? আমার বয়স ২৪। ৪৫ হইলেও চলবো, কিন্তু আবার বেশি হইলে তো আবার সমস্যা। না আমার সাথে না মিললে তো হবে না। সমাজে তো ১০ জনের সাথে নিয়ে যাইতে হইব। সবাই যদি আমার এদিকে হাসাহাসি করে তাই তো হইব না। মানুষ চায় হ্যাঁ, যদি একটা হাতও পাও না থাকে তা তো আমার সমস্যা নেই, কিন্তু আর মন মানসিকতা ভালো হইতে হইব। সবসময় আমার দুঃখ সুখ আর বুঝতে হইব। আমার সবসময় কেয়ার করব। আমি যেটা কই এটা শুনবো। তাহলে এরকম একটা ছেলে যদি হয় তাইলে